শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 5 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে আসছেন মল্লিকার্জুন খাড়গে, কানাইয়া কুমার, গৌরব গগৈ সহ একজাক শীর্ষ নেতা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলা বিজেপির সংকল্পপত্র প্রকাশ, একাধিক জনমুখী প্রতিশ্রুতি। উত্তর করিমগঞ্জে তৃণমূল স্তরে ঝড় তুলছে বিজেপি, মহিলা মোর্চার ঘরে ঘরে প্রচার জোরদার। ইসাবিল চা বাগানে বিজেপির জোরদার প্রচার, কৃষ্ণেন্দু পালের সমর্থনে শ্রমিকদের বিশাল র্যালি। বড়খোলায় 30,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন আশাবাদী কিশোর। শীর্ষ নেতৃত্বের একাংশের অনুরোধেই রাজ্য রাজনীতিতে ফিরেছি, টিকিটের জন্য তদবির করিনি, দলীয় সিদ্ধান্তে প্রাপ্তি, বললেন রাজদীপ রায়। শোনাইয়ে কি তাহলে লড়াইটা ত্রিমুখী, সমীহ আদায় করছেন তৃণমূলের শাহজাহান। দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে আগামীকাল আসছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। রাজ্যের সবচেয়ে ধনী প্রার্থীর প্রচারে এ পর্যন্ত মাঠে নেই কোনো তারকা প্রচারক। হিন্দু মুসলিম ভোটের অঙ্কে শখ কষে এগোচ্ছেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়। কাজের নিরিখে ভোট দিলে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে, বললেন বিধায়ক বিজয় মালাকার। গুড়ামারায় বিজেপির নির্বাচনী জনসভা। এবং সর্বশেষ খবরটি হলো, কাল ফের আসামে আসছেন নরেন্দ্র মোদী, পরশু বরাক উপত্যকায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমি জেলায় ভোটের লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করছে। দক্ষিণ করিমগঞ্জের চেরাগিতে কংগ্রেসের শক্তি প্রদর্শনের লক্ষ্যে হাজির হচ্ছেন দলের একজাক শীর্ষ নেতা। উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈ, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আসামের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র প্রসাদ সিং এবং যুবনেতা কানাইয়া কুমার। শ্রীভূমির চেরাগি এলাকায় সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। দুপুর 12:30 অনুষ্ঠিতব্য এই বিশাল জনসভাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি শুরু হয়েছে। সভায় উপস্থিত শীর্ষ নেতারা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নমূলক ইস্যু এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচন উপলক্ষে শিলচরের জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। আজ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কোনাদপুর কায়স্থ জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ। সংকল্পপত্র প্রকাশ করে মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্য নেতারা এতে উল্লেখিত 31টি উন্নয়নমূলক প্রতিশ্রুতির বিস্তারিত তুলে ধরেন। সংকল্পপত্রে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং তাদের দখল থেকে জমি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি মিশন বসুন্ধরার আওতায় প্রকৃত নাগরিকদের ভূমির অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে। এছাড়াও নামগড়, দেবালয় ও অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের দখলীকৃত জমি পুনরুদ্ধার এবং অসম দর্শন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। লাভ জিহাদ রুখতে কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতিও রয়েছে। উন্নয়নের লক্ষ্যে 3,000 কোটি টাকার ব্যয়ে গ্রিনফিল্ড বিমানবন্দরের সামনে একটি এরো হাব নির্মাণ, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দরের কাজ দ্রুত সম্পন্ন করা এবং আসামকে ইলেকট্রনিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 1,000 কোটি টাকার আসাম ইলেকট্রনিক্স মিশন চালুর ঘোষণা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থীদের প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, নিযুত মহিলা ফি প্রত্যাহার, মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা ও মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পে আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া 8,000 কোটি টাকার বিনিয়োগে 1,000 মাধ্যমিক বিদ্যালয়ের মান উন্নয়ন এবং মুখ্যমন্ত্রী আদর্শ বিদ্যালয় প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়। পরবর্তী খবরটি হলো, উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই যত তীব্র হচ্ছে ততই তৃণমূল স্তরের সংগঠনকে আরো মজবুত করতে জোর কদমে প্রচারে নেমেছে বিজেপি। এই প্রচারে অগ্রণী ভূমিকা নিচ্ছে উত্তর শ্রীভূমি মণ্ডল মহিলা মোর্চা, যারা প্রতিদিন ধারাবাহিকভাবে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন দলের বার্তা এবং প্রার্থী সুব্রত ভট্টাচার্যের উন্নয়নের রূপরেখা। মন্ডলের অধীন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে চলছে নিবিড় প্রচার, ঘরে ঘরে জনসংযোগ, উঠান বৈঠক, ছোট বড় সভা এবং বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে
এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মহিলা মোর্চার কর্মীরা শুধু প্রচারেই সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের সমস্যার কথাও শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন। ফলে ভোটারদের সঙ্গে গড়ে উঠছে নিবিড় সম্পর্ক। এই প্রচার অভিযানে অংশ নিয়ে কর্মীদের উৎসাহ বাড়াচ্ছেন একাধিক অভিজ্ঞ নেতা নেত্রী। তাদের মধ্যে রয়েছেন দিল্লি পৌর নিগমের প্রাক্তন মেয়র মুকেশ সুরুয়া, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সহ সভাপতি অমলনাথ ও অশোক দত্ত এবং জেলা মহিলা মোর্চার সভানেত্রী জ্যোতিকা দে। তাদের উপস্থিতি ও দিক নির্দেশনায় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী খবরটি হলো, হিন্দু মুসলিম ভোটের অঙ্কে শক কষে এগোচ্ছেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়। রাজ্যের সবচেয়ে ধনী প্রার্থীর প্রচারে এ পর্যন্ত মাঠে নেই কোনো তারকা প্রচারক। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হবে আগামী 7 এপ্রিল, কিন্তু এখনো হাইলাকান্দি আসনের কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের প্রচারে তেমন জোরালো গতি দেখা যাচ্ছে না। তিনি খুব নীরবে প্রচার চালিয়ে যাচ্ছেন। তার সমর্থনে এখনো কোনো তারকা প্রচারককেও দেখা যায়নি। এমনকি রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট হাইলাকান্দিতে এসে জেলার অন্য কংগ্রেস প্রার্থী জুবাইর এনামের পক্ষে প্রচার করলেও সেই সময় রাহুল রায়কে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি। অনেকের মতে রাহুল রায়ের এই নীরব প্রচার আসলে একটি পরিকল্পিত কৌশল। তিনি কোনো ধরনের বিভাজন চান না বলেই শান্তভাবে প্রচার চালাচ্ছেন। জানা গেছে তিনি মূলত মুসলিম ভোটারদের উপর ভরসা করছেন, যাদের সংখ্যা এই আসনে প্রায় ৬৮,০০০। তবে জয়ের জন্য তাকে হিন্দু ভোটারদের সমর্থনও পেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জয় নিশ্চিত করতে হলে রাহুল রায়কে অন্তত ৩০ থেকে ৩৫,০০০ হিন্দু ভোট অর্জন করতে হবে। এই কারণে তিনি হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে বিশেষভাবে যোগাযোগ বাড়াচ্ছেন এবং প্রচারকে খুবই নিম্নমাত্রায় রাখছেন। তার প্রচারে নেই কোনো উচ্চ শব্দ, সঙ্গীত কিংবা বড় গাড়ি বা মোটরসাইকেল র্যালি। তারকা প্রচারক সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল রায় হাসি মুখে বলেন, আমার কাছে হাইলাকান্দির প্রতিটি ভোটারই তারকা প্রচারক। অন্যদিকে বিজেপি প্রার্থী মিলন দাস দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন এবং সামাজিক মাধ্যমে নিজের প্রচারের ছবি ও ভিডিও নিয়মিত প্রকাশ করছেন, যাতে ভোটারদের আকৃষ্ট করা যায়। তবে আসামের অন্যতম ধনী প্রার্থী হওয়া সত্ত্বেও রাহুল রায়ের এই নিম্নমাত্রার প্রচার নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিজেপির অভিযোগ, রাহুল রায় ইতিমধ্যেই বুঝে গেছেন যে তার পরাজয় অনিবার্য, তাই তিনি নীরব প্রচারের পথ বেছে নিয়েছেন। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনের প্রচারের একেবারে শেষ পর্যায়ে ফের আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 6 এপ্রিল সোমবার তিনি রাজ্যের 3টি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। অন্যদিকে প্রচারের শেষ দিনে 7 এপ্রিল মঙ্গলবার বরাক উপত্যকায় একাধিক সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির প্রদেশ কমিটির তরফে জানানো হয়েছে, সোমবার সকাল 11টায় সরবুক বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী রঞ্জিত কুমার দাসের সমর্থনে প্রথম জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 1টায় তিনি পীযূষ হাজারিকার পক্ষে প্রচারে অংশ নেবেন। বিকেল 3টায় ডিব্রুগড়ে বিজেপি প্রার্থী বিমল বোরার সমর্থনে আরও একটি সভায় বক্তব্য রাখবেন তিনি। এই কর্মসূচি শেষ করে একই দিনে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দিতে রওনা দিবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রচার সূচি শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় বরাক উপত্যকায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাত 8টা নাগাদ তিনি কুম্ভীগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন এবং শিলচরের বড়াইল ভিউ হোটেলে রাত্রি যাপন করবেন। 7 এপ্রিল মঙ্গলবার সকাল 10:50 পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লালমাটি ময়দানে প্রথম জনসভায় অংশ নেবেন অমিত শাহ। সেখানে তিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থনে প্রচার করবেন। এরপর দুপুর 12:05 হাইলাকান্দিতে পৌঁছে দলীয় প্রার্থী মিলন দাসের পক্ষে সভা করবেন তিনি। পরবর্তী পর্যায়ে শিলচরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে একটি জনসভায় বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সভা থেকে শিলচর কেন্দ্রের প্রার্থী রাজদীপ রায় এবং উদারবন্দ কেন্দ্রের প্রার্থী রাজদীপ বোলার সমর্থনে প্রচার চালাবেন তিনি। নির্ধারিত কর্মসূচি শেষ করে দুপুরে আহার গ্রহণের পর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। পরবর্তী খবরটি হলো, শুনাইয়ে কি তাহলে লড়াইটা ত্রিমুখী, সমীহ আদায় করছেন তৃণমূলের শাহজাহান। দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে সোমবার আসছেন ইউসুফ পাঠান। 119 নম্বর সোনাই বিধানসভা আসনে কি তাহলে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে? নির্বাচন যত গনিয়ে আসছে ততই জোর পাচ্ছে এই চর্চা। সৌজন্যে তৃণমূল কংগ্রেস। শুরুর দিকে সারা রাজ্যের মতো সোনাইয়েও দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাই ব্যক্ত করছিলেন রাজনীতির বিশ্লেষকরা।
তবে বর্তমানে অনেকটাই বদল লক্ষ্য করা যাচ্ছে ভোট রাজনীতির ময়দানে। বিশেষ করে দিন দুয়েক আগে পশ্চিমবঙ্গ যাদবপুরের সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ ও রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের সভার পর চর্চায় চলে এসেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির দল এখানে প্রার্থী করেছে অধ্যাপক শাহজাহান লস্করকে। রাজনীতির ময়দানে আনকোরা শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগেরই সুযোগ নেই বিরোধীদের। তার উপর তিনি সুশিক্ষিত ও মার্জিত, এটাই তাকে অনেকটাই এগিয়ে দিয়েছে। সোনাই শহরের কেন্দ্রস্থলে মইনুল হক চৌধুরী স্মৃতিমুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় তো সায়নী বলেই দিয়েছেন এবারের নির্বাচনে তার দলের বড় পাওনা শাহজাহান। তার ধন সম্পত্তি জমি জমা নেই, কোনো বড় লোকের গড় থেকেও আসেননি তিনি। তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জিও ঠিক এরকম। লাগাতার 3 বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরও হাওয়াই চটি পেরে চলাফেরা করেন। ব্যাংক পেলে সাকুল্যে 15 লক্ষ টাকা। সোনাই কেন্দ্রকে হাতের তালুর মতো চেনেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকেও পছন্দ নয়, আবার অগপ প্রার্থী করিম উদ্দিন বাবুইয়াকেও পছন্দ করছেন না। এমন ভোটারের সংখ্যা কম নয় সোনাইয়ে, এটা জানেন সুস্মিতা। এই ভোটারদেরই টার্গেট করেন তিনি। দাবি করেন সোনাইয়ের মানুষকে ভোটাধিকার প্রয়োগের সর্বোত্তম বিকল্প দিয়েছেন তিনি। এখানে তৃণমূলের হারানোর কিছুই নেই, একথা বোঝাতে সুস্মিতা বলেন এই নির্বাচনে সুস্মিতা বা শাহজাহানের অগ্নি পরীক্ষা হিসেবে দেখবেন না। এদিকে শাহজাহানের পালে হাওয়া তুলতে সোমবার সোনাই আসছেন ক্রিকেটার সাংসদ ইউসুফ পাঠান। বেশ বড়সড় র্যালি করবেন তিনি। সোনামাড়িঘাট থেকে শুরু হয়ে সোনাই, স্বাধীনবাজার, কচুদরম, হাতিখাল প্রভৃতি এলাকায় যাবে পাঠানের র্যালি। মারকুটে অলরাউন্ডার পাঠানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যুবা ভোটারদের আকৃষ্ট করতে চাইছে দল। ইউসুফ পাঠানের র্যালি ভালোই প্রভাব ফেলবে সোনাইয়ের ভোট রাজনীতিতে বলছেন বিশ্লেষকরা। আর তাই তৃণমূল প্রার্থী শাহজাহানকে সমীহ করছেন তারা। পরবর্তী খবর কি হলো, টিকিটের জন্য তদবির করেনি, দলীয় সিদ্ধান্তে প্রাপ্তি বললেন রাজদীপ রায়। একেবারে শেষ মুহূর্তে বাজিমাত করেছেন তিনি। উস্তাদের মার দিয়েছেন শেষ রাতে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর মুখের গ্রাস কেড়ে নিয়ে টিকিট ছিনিয়ে এনেছেন তিনি। বিজেপির একাংশ কর্মী মহলে এই মুখরোচক চর্চা ছিল, কিন্তু তিনি অর্থাৎ ডক্টর রাজদীপ রায় এ নিয়েছিলেন সম্পূর্ণ নীরব। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তার টিকিট প্রাপ্তি নিয়ে নীরবতা ভেঙে মুখ খুলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল হঠাৎ করেই সংসদীয় রাজনীতি ছেড়ে রাজ্য রাজনীতিতে ফেরার আগ্রহ কেন। এই প্রশ্নের সোজাসাপটা জবাব দিয়ে রাজদীপ বলেছেন টিকিট প্রাপ্তি একদিকে যেমন হয়েছে ঘটনাচক্রে, অন্যদিকে কিছুটা মনের ইচ্ছেতে সংসদীয় রাজনীতি থেকে রাজ্য রাজনীতিতে ফিরেছেন। কারণ চিকিৎসা নেতৃত্বেরই একাংশ টিকিটের আবদার করতে অনুরোধ করেছিলেন একাধিকবার। তবে তিনি এও বলেছেন টিকিটের জন্য আমি তেমন তদবির করিনি, ফলে টিকিট ছিনিয়ে এনেছি বলে যে কথাগুলো চাউর হয়েছে তা ঠিক নয়। শীর্ষ নেতৃত্বের একাংশই টিকিটের আবেদন জানাতে একাধিকবার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু দল শেষ পর্যন্ত আমার নাম বিবেচনা করে প্রার্থিত্ব প্রদান করেছে। শিলচর বিধানসভায় বিজেপির প্রার্থিত্ব লাভ সহ একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন তার জয় নিশ্চিত। শিলচরে ফের উঠছে বিজেপির বিজয় ধ্বজ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।